নীলাঞ্জনা ক্রান্তের বিয়ের দিনে এবার ব্যাঘাত ঘটানোর জন্য সেখানে গিয়ে উপস্থিত হলো অফিসার খান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ও পুলিশ ফোর্স গ্রামের অনেকটা কাছাকাছি চলে আসে এবং সেখানকার লোকজনদেরকে জিজ্ঞেস করতে করতে অবশেষে যখন নীলাঞ্জনাদের সেই প্রত্যন্ত গ্রামে গিয়ে পুলিশ অফিসাররা পৌঁছয় এবং সেখানে গিয়ে নানানভাবে যখন খোঁজ খবর নিতে থাকে, তখনই সেখানকার এক বাসিন্দা বলতে থাকে যে আজ সেই দলের কারো একজনের বিয়ে হয়তো বা, এবং সেখানে গিয়ে আপনারা একটা উৎসবমুখর পরিবেশই পাবেন। অন্যদিকে যখন নীলাঞ্জনা এবং ক্রান্তের বিয়ে শুরু হয়ে যায় এবং সেখানে নীলাঞ্জনা এবং ক্রান্তের শুভদৃষ্টি সম্পন্ন হয়, ঠিক তার পরপরই যখন নীলাঞ্জনা এবং ক্রান্তের মালাবদল হবে, ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ গিয়ে হাজির এবং পুলিশ বলতে থাকে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। খবরদার কেউ এক পাও হিলবেন না এবং কেউ কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করলে বা কেউ যদি পালানোর চেষ্টা করে তাহলে কিন্তু এখানে গুলি করে সকলকে লাশ করে ফেলবো। তাই কোনো রকম কোনো চালাকি খাটানোর কেউ চেষ্টা করবে না। ঠিক সেই মুহূর্তে ক্রান্তদের গোটা দলে সদস্যরা ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে ক্রান্ত তো আমাদের দিকে বন্দুক তাক করেছে, তাও আবার আমাদের গ্রামে দাঁড়িয়ে থেকে এত বড় দুঃসাহস আজ অব্দি কেউ দেখাতে পারেনি। তুমি শুধু কমান্ডার একবার অর্ডার দাও, এক্ষুনি সব কটাকে শেষ করে দেবো, সব কটাকে লাশ করে দেবো। ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে এতটাও সহজ হবে না এই যাত্রায়, কারণ এত দিন যারাই এসেছে তাদের সকলকে আপনারা জব্দ করতে পারলে অফিসার খানকে এত সহজে আপনারা জব্দ করতে পারবেন না এবং আপনাদের গোটা গ্রামটাকে কিন্তু আমরা ঘিরে ফেলেছি। তাই কেউ যদি কোনোভাবে পালানোরও চেষ্টা করে সেটা কিন্তু হবে না এবং বাদবাকি যা আপনাদের এই আচার অনুষ্ঠান আছে না, সেটা বরঞ্চ হাজতে গিয়ে সম্পন্ন করবেন এবং সেখানে আপনারা অনেকটা সময় পাবেন। সেখানে বসে বসে না হয় পরবর্তী পদক্ষেপের কথা ভাববেন। এবার চলুন, অনেকটা সময় অলরেডি আপনারা পার করে ফেলেছেন। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আমাদের কী অপরাধ এবং কী অপরাধে আপনারা আমাদেরকে অ্যারেস্ট করতে এসেছেন সেটা কি জানতে পারি। ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে আপনাদের অপরাধের লিস্ট যদি এখন বলা শুরু করি তাহলে শেষ হবে না এবং তার থেকেও বড় কথা, আপনি যাকে বিয়ে করতে চলেছেন যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি সে হলো কি নীলাঞ্জনা দেবী, এবং নীলাঞ্জনা দেবী তো একজন দাগী আসামি, তার সম্পর্কে তো অনেক ক্রিমিনাল অফেন্স আছে এবং তার থেকেও বড় কথা সে সদ্য একটা অপরাধ করেছে এবং সেটা হলো কি সে নিজ হাতে তার ছোট বোনকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল এবং ভাগ্যবশত তার বোন অল্পের জন্য বেঁচে যায় এবং তার বোন আহত হয় সেই অবস্থায়, এবং তার পরবর্তী থেকেই আমরা আপনাদেরকে ধরার জন্য তৎপর হয়ে থাকি এবং আমার মনে হয় যে আপনাদেরকে সাফাই দেওয়াটা আমাদের আদৌ প্রয়োজন আছে। তাই সময় লস না করে যত শীঘ্র সম্ভব অফিসার ওনাদেরকে গাড়িতে তুলুন। অন্যদিকে যখন ক্রান্ত এবং নীলাঞ্জনাকে অফিসাররা গাড়িতে তুলতে নেয়, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে বন্দুক তাক করে যে খবরদার কেউ আমার দিকে এক পাও এগোলে কিন্তু আমি এক্ষুনি সব কটাকে এখানে শেষ করে দেবো। অন্যদিকে ক্রান্তদের দলের সদস্যদের সঙ্গে যখন পুলিশের হাতাহাতি হতে থাকে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে যখন ক্রান্ত নীলাঞ্জনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই সময় অফিসার খান বলতে থাকে যে তাকিয়ে দেখছো কি, এক্ষুনি ওদেরকে ধরো, ওদের পেছন পেছন যাও। ঠিক সেই মুহূর্তে এলোপাতাড়ি গুলি চলতে থাকে। অন্যদিকে নীলাঞ্জনা ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে ক্রান্ত এবার কী হবে, কী করে আমরা এখান থেকে পালাবো, গোটা গ্রামটা তো পুলিশ ঘিরে ফেলেছে এবং পুলিশের আয়তনে এনে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে যতক্ষণ ক্রান্ত তোমার পাশে আছে ততক্ষণ পর্যন্ত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যে করেই হোক না কেন এই বিপদের মোকাবিলা আমরা করবো এবং এখান থেকে যে করে হোক না কেন আমরা ঠিকই বেরিয়ে যাবো। তুমি একদম টেনশন করো না, তুমি নিশ্চিন্ত থাকো, আমাদের বিয়ে আজই হবে, আমি কথা দিলাম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।